বুকিং করতে হবে? সাধারণ লোক যারা তারাপীঠে যাবে, তারাপীঠে একটা বিশেষ জায়গা হচ্ছে জীবিত কুণ্ড। এই জীবিত কুণ্ড নিয়ে আমি সামনে আলোচনা করব, জীবিত কুণ্ডের ঘাটের ইম্পর্টেন্ট কি। যারা যাবেন বিশেষ করে জীবিত কুণ্ডের জল তার 5 ফোঁটা কোমর নাভি পদ্মে দিয়ে, এবং কেউ যদি 64 উপাচার সহযোগে তারাপীঠে যদি আহুতি দিতে পারে কৌশিকী অমাবস্যা এই বিশেষ যোগগুলোতে, তবে কিন্তু তার কিন্তু সমস্যার সমাধান হয়। এবং এই কৌশিকী অমাবস্যা কিন্তু স্বর্গ নরকের দরজা একটু আগেই বললাম খোলা থাকে, এবং সাধকরা কিন্তু ইচ্ছা অনুযায়ী কিন্তু তার ফলপ্রাপ্তি ঘটে। এবং তারামায়ের যারা সাধনা করে সাধকরা এইটুকু মনে করে যে চতুর্বর্গ ফলপ্রাপ্তির জন্য এই দিনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এবং তাই তারাপীঠে এত মানুষ এই দিনকা মানে তা কৌশিকী অমাবস্যায় আসে। কৌশিকী অমাবস্যায় সাধারণ গৃহী মানুষদের জন্য আমি বলবো, তারা কুশাসনে মাকে রেখে, বাড়িতেও যদি থাকেন কুশাসনে তারা মাকে রেখে সেখানে ষোড়শ উপাচার দিয়ে যদি না পারেন, তবে নিজের সাধ্য অনুযায়ী যদি পুজো দিতে পারেন, তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। কিন্তু যাদের গ্রহগত দোষ রয়েছে, গ্রহগত দোষ কিন্তু পুজো উপাচারে আপনি আশীর্বাদ পেতে পারেন, কিন্তু গ্রহগত সমস্যার সমাধানের জন্য সেই দিনটা কিন্তু বিশেষ ক্রিয়াকর্মের কিন্তু প্রয়োজনীয়তা আছে, তবে কিন্তু আপনি সেই রেজাল্টটা পাবেন। এবং আরেকটা কথা আমি বলবো, সেদিন দ্বারকার জলে, দ্বারকার জল এবং তারাপীঠ যে পূর্ণ ধাম আছে তারাপীঠ মহাশ্মশান, সেখানে যদি পুজো করা যায়, হোমযজ্ঞ করা যায়, বিশেষ উপাচার সহযোগে করা যায়, তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু অব্যর্থ। বিশেষ করে শনির সাড়ে নিয়ে আমি বলবো, এখন বর্তমানে শনির সাড়ে চলছে কুম্ভ রাশি, এই যে আগের ফোনটাই এলো, কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, এবং শনির ঢাইয়া চলছে কোন কোন রাশির? শনির ঢাইয়া চলছে সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি। এই সমস্ত রাশি লগ্ন এবং যাদের দেখা যাবে যে কালসর্প দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, বিবাহে বাধা চলছে, এই কৌশিকী অমাবস্যা কিন্তু দেবী কৌশিকীর আবির্ভাব, এই দিনটা কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট একটা দিন, তাতে কিন্তু বিশেষ ফল লাভ হয়। একদম। আবার আসবো আমরা। হ্যালো,